আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজ আমি শেয়ার করব দুধের সর, জমানো সর দিয়ে ঘি তৈরি। আর দুধের সরের ঘি তৈরির পর যে অবশিষ্ট সরগুলো থাকে তা দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি একটি ব্লেন্ডার নিয়ে নিব। ব্লেন্ডারে আমি দিয়ে দিব আগে থেকে সরগুলো জমানো। এখানে আমি 2 কাপের মতো সর জমানো রেখেছি, সেগুলো আমি এখন ব্লেন্ডারে ঢেলে দিব। দেখুন আপনারা কতটা সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারেন ঘি। এই ঘি কতটাই সুস্বাদু, আপনারা তৈরি করার পর দেখবেন কত ঘ্রাণ আসে। এখানে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিব। অবশ্যই এখানে ঠান্ডা বরফ টুকরো দিবেন, তাহলে আপনাদের ব্লেন্ডার করার পর বাটারটা উপরে তাড়াতাড়ি চলে আসবে, আপনাদের বেশি সময় লাগবে না। ঘি তৈরি করতে বেশি সময় লাগে না, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন জমানো সর দিয়ে। এখানে আমি 2 লিটার গরুর দুধ ভালো করে জাল করে 1 লিটার করে নিয়ে ঠান্ডা করে রেখেছি, তারপর সরগুলো জমানো হয়েছে। আপনারা যদি এভাবে করে নিন তাহলে আপনাদের তাড়াতাড়ি সর জমে ডাবল হয়ে যাবে। এখন আমি প্রায় 5 মিনিট ব্লেন্ডার করার পর দেখুন বাটারটা কিভাবে উপরে চলে এসেছে, বাটারগুলো জমে গেছে। আর নিচে যে বাকি পানি আর দুধ একসাথে দিয়েছি সেগুলো নিচে চলে বসে গেছে। আপনারা দেখুন কতটা পারফেক্টলি আমার বাটার তৈরি হয়ে গেছে। আমি এই বাটারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই বাটার থেকে ঘি তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে বাটারটা হয়েছে। আমার এই বাটার তৈরি করার পর আমার প্রায় 1 কাপের মতো বাটার হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতগুলো বাটার হয়েছে। এই বাটারগুলো আমি জাল দেওয়ার পর এই বাটার থেকে ঘি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি আপনাদের সাথে ঘি তৈরি করে দেখাবো। একটি ফ্রাই প্যান বসে গরম করে এখন দিয়ে দিব আমার যে বাটারগুলো আমি ভালো করে জাল করে নিব। প্রায় 5 মিনিট ফুল হিটে আমি জাল করব। 5 মিনিট ফুল হিটে জাল করার পর দেখবেন কতটা সুন্দর একটি সুস্বাদু ঘ্রাণ আসবে। এই ঘি তৈরি করার পর দেখবেন ঘর ঘ্রাণে মোমো করছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ঘি তৈরি কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার 5 মিনিট জাল করার পর আমার বাটার থেকে ঘি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। এই ঘিগুলো আপনারা দোকান থেকে কিনে আনেন, যে ভেজাল যুক্ত ঘি তৈরি আনেন তা খেতে একদম ভালো লাগে না, কোনো রকম ঘ্রাণ পাওয়া যায় না। এভাবে যদি তৈরি করেন অল্প 1 চামচ দিলেই আপনাদের বিরিয়ানি বা পোলাও যাই রান্না করুন খেতে দুর্দান্ত স্বাদ হবে। আমি একটি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ঘি হয়েছে। এভাবে ঘিগুলো তৈরি করলে আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়। আর যে অবশিষ্ট দুধের সর থাকবে সেই সরগুলো দিয়ে আমি একটি মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ তরল গরুর দুধ দিয়ে দিব এখানে, আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনাদের টেস্ট বুঝে আপনারা চিনি অ্যাড করবেন। এখন ভালো করে জাল দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। এটি একটি হালুয়ার মতো হয়, খেতে দুর্দান্ত হয়। আপনারা যে কোনোভাবেই খেতে পারেন, পরোটা, মুড়ি বা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। অসম্ভব মজার হয় এই হালুয়াটা। এই সরের হালুয়া খেতে দুর্দান্ত হয়। আশা করি সবাই
যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থেকেন। ফেসবুক পেজ আমার ফলো করবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।